সুপ্রিয় দর্শক, বিরতির পরে ফিরে এলাম একজন জনপ্রিয় তারকাকে সঙ্গে নিয়ে। হ্যাঁ দর্শক, একটি ছোট্ট মিষ্টি মেয়ে যাকে আপনারাও যেমন পছন্দ করেন, আমরা অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, অনেক ভালো একজন অভিনেত্রী, সুদক্ষ অভিনেত্রী। তার নাম হচ্ছে নওশাবা। কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে, আপনার সাথে দেখা হলে আমার ভালো লাগে। পুজো তো শেষ হয়ে গেল, তো এখন এত সাজগুজু। আরে আর বলো না, আমি একটু পুজোর ফটো সেশনে ছিলাম। আচ্ছা, তো আমি ভাবলাম যে এইভাবেই চলে আসি। চমৎকার। এটা কিন্তু মানে অবশ্যই আমাদের দেশটা তো এমনই হবে যে আমরা সার্বজনীন, আমাদের কোনো বৈষম্য নেই। এই পুজোতে তোমাকে যখন আমরা পেয়েছি, আমার তো খুবই ভালো লাগছে। এবং তোমরা যারা আমাদেরকে দেখলেই বলো আমরা নাড়ু খেতে চাই, মালপোয়া খেতে চাই, তো তুমি কি শিখে এসেছো আজকে আমাদের জন্য? নাড়ু। নাড়ু? ওরে বাবা, কিসের নাড়ু বলো তো? ক্ষীরের নাড়ু। ক্ষীরের নাড়ু। তো দর্শক, নওশাবা আমাদের জন্য তৈরি করবেন ক্ষীরের নাড়ু। কি চলুন এর উপকরণগুলো আমরা এক নজরে দেখে নিই। নারকেল 1টা, চিনি 250 গ্রাম, পানি পরিমাণ মতো, সুজি আধা কাপ, এলাচ গুঁড়া সামান্য, ঘন দুধ পরিমাণ মতো। উপকরণগুলো দেখে নিলাম, এবার যাচ্ছি মূল আয়োজনে। কি করব এখন? এখানে একটা নারকেল আছে এবং একটা নারকেলের সাথে আমরা 250 গ্রাম চিনি নিতে পারি। আচ্ছা, তো প্রথমে আমরা চুলোটা জ্বালিয়ে নিই। চুলোটা জ্বালাতে হবে। একটা নারকেল করে দিলাম। নারকেল কোড়ানোটা ছোটবেলার কথা, যে বসে 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 কি যে মজা লাগে, ওটা দেখতাম। এখানে 250 গ্রাম চিনি আছে একটা নারকেলের সাথে। এখন আমরা 1 চামচ পানি দেব যাতে চিনিটা গলে যায় সহজে। হ্যাঁ, মানে এত সুন্দর লাগছে তোমাকে দেখতে, এখন একটু মানে ফিল হচ্ছে পুজোর রান্না, পুজোই একটা ভাব আছে। পুজোর গন্ধ এসেছে। পুজোর গন্ধ এসেছে। হ্যাঁ, যে কোনো ধর্মীয় আয়োজনে কিন্তু সুন্দর, তাই না? কারণ পেট পুজো হয়। আমাদের পুজো মানে তো পেট পুজো, নাড়ু খাবো, মোয়া খাবো, শুধু খাবো প্রিয় মানুষগুলোকে নিয়ে, এটা হচ্ছে কাছের মানুষগুলোকে নিয়ে। সত্যি কথা, পুজো, ঈদ এগুলো আসলে আমাদের সত্যি খুব ভালো লাগে। আমি করে দেবো কি? এখানেও যেমন দেশের বাইরেও তেমন, জানো, মানে একটা ফিল হয় যে একটা দেশের বাইরে পুজোটা কিভাবে করে। দেশের বাইরে পুজোগুলো আসলে কিভাবে হয় জানো, ওরা আসলে এখানে যেমন তিথি নক্ষত্র লগ্ন দেখে পুজো হয়। বিদেশে যেটা হয়, তারা করে কি ওটা পারে না, যেহেতু যদি কোনো সময় উইকডেজে পড়ে যায়, তখন ওরা করে কি একটা সার্টেন টাইমে নিয়ে যায়। দিদি মনে হয় হয়ে গেছে। এখন আমরা এটা বন্ধ করে দেব। এখন আমরা এটাকে ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করব। ওকে, ব্লেন্ড হয়ে গেছে দিদি। অল্প একটু ব্লেন্ড করে নিয়েছি নারকেল এবং চিনির মিশ্রণটা। এখন এখানে যে সুজিটা আছে ভাজা ঘি দিয়ে অর্ধেকটুকু দেব। আচ্ছা, অর্ধেকটুকু, যাতে শক্ত না হয়ে যায়, না বেশি। আমি একটুখানি এলাচের গুঁড়ো আর এই যে দুধটা ঘন করে রাখা আছে 1 কেজি দুধ, এটা আমরা অল্প একটুখানি দেবো। সারা রাত কি এগুলাই করো? সারা জাল দেওয়া মানে এরকম আর কি, কালকে সারা রাত। হ্যাঁ, যখন উৎসব থাকে তখন অবশ্যই, মানে সেটা কি সবাইকে খাওয়াইছো বাসায় নাকি আমাদের আমার? আচ্ছা, যাই হোক, এটা বানাও, পারো নাকি দেখি। এই যে মিশালাম, এরকম ছোট ছোট এক একটা নাড়ু খাওয়া লাগবে। একটা ঘোড়ার ডিম, মনে আছে টিকটিকি ডিম ছিল ছোট। এবং এই যে মা তো এভাবে খাওয়াতো না, এই যে দেখো এটা হচ্ছে ঘোড়ার ডিম, খেয়ে নিলাম হা করে, আবার এটা মুরগির ডিম। তো এইভাবে ভেবে তারা, অবশ্য আমার মেয়ে এখনকার যারা মানে বাচ্চারা, ওরা এত সহজে বোঝানো সম্ভব না।
এখন তো মনে হচ্ছে সব খেয়ে ফেলি একা একা। খেতে খাবার লাগবে। সময় টপার টপ টপার টপ, টপ টপ। টপ। এই হচ্ছে আমার ক্ষীরের নাড়ু। এটা টেস্ট করেন। আমি আসলে কি বলবো, লোভ সংবরণ করা একেবারেই মানে ঠিক হবে কিনা আমি জানি না। আপনি না খেলে আমি খেয়ে নেবো। না, দেওয়া যাবে না। এনিহাও নওশবা, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। এমন একটা সময়ে তুমি এমন মিষ্টি একটা খাবার এবং পরিবেশন নাড়ু করেছো। দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। সেটাই। অনেক ধন্যবাদ। আবার দেখা হবে তোমার সাথে। তোমার বাংলা ভিশনের দর্শকদের জন্য কিছু বলো। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি চেষ্টা করছি ভালো মতো কাজ করার এবং আমার আশপাশকে নিয়ে ভালোবেসে সামনে এগিয়ে যাওয়ার। দোয়া চাই আপনাদের কাছে। তো দর্শক, নওশবা তৈরি করলেন ক্ষীরের নাড়ু। খুব কঠিন কিছু না, কিন্তু সময় বের করা কষ্ট। কিন্তু তবুও সময় কষ্ট করে বের করেও যদি এটা বানান, প্রিয়জনদেরকে নিয়ে খান, নিশ্চয়ই অনেক অনেক ভালো লাগবে। চলুন ক্ষীরের নাড়ুর পুরো প্রস্তুত প্রণালী আমরা এক নজরে দেখে নিই। প্রথমে একটি কড়াইয়ে নারকেল কুড়ানো একটা, চিনি 250 গ্রাম, পানি পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে নিন। পরে নারকেল ও চিনির মিশ্রণটা নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার একটি মিক্সিং বলে ব্লেন্ড করা নারকেল মিশ্রণ, ঘিয়ে ভাজা সুজি আধা কাপ, এলাচ গুঁড়া সামান্য, ঘন দুধ অল্প পরিমাণ দিয়ে ভালো করে মেখে পছন্দ মতো সাইজে গোল গোল করে নাড়ু করে নিন। হয়ে এলে পরিবেশন